বাচ্চার পছন্দের খাবার কি তা তার মায়ের চেয়ে ভালো আর কেউই জানে না। মেজো ছেলে যখন সকালবেলা স্কুলে যাচ্ছিল তখন বলেছিল, আম্মু আজকে আমার জন্য আমার পছন্দের খাবার রান্না করবা। তো তার পছন্দের খাবারটি কি সেটাই আজকে আমি তার জন্য রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই মেজো ছেলেকে ভাত খাইয়ে এরকম পাউরুটি ভাজি করে টিফিন করে দিয়েছি, আর ভাত খাইয়ে দিয়েছি। আর আমরা যেহেতু বাসায় থাকবো আর কি, তো আমরা এই পাউরুটি খাবো। তো দুপুরের দিকে দেখা যায় সিঙ্গারা, তারপর পুরি, এগুলো চা দিয়ে খেলেই হয়ে যাবে। যাই হোক, আজকে একদমই হালকা পাতলা নাস্তা। তো এরকম মাঝে মাঝে কিন্তু আমি ফাঁকিবাজি নাস্তাও করি, তো ভালোই লাগে। প্রতিদিন রুটি বানাতে গরমের মধ্যে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমার পাখিটাকে আর একটা পাখি দেখাবো, সেজন্য ডাকছিলাম। ওই যে দেখেন আমার বারান্দাতে অতিথি, ইনি হচ্ছেন নতুন অতিথি, আজকেই আসছেন। আমি বললাম না, আমার বারান্দাতে খাবার দেওয়ার পর থেকে নতুন নতুন অতিথি আসে। তো এনি একদমই ভয় পাচ্ছিল না, আমি যে ভিডিও করছিলাম তাও ভয় পাচ্ছিল না। মানে সে মনে করছে তার এটা বাসা, মানে সে এত বিশ্বাস করে ওখানে বসে আছে। মানে আমারও খুব ভালো লাগছিল, তার একদম কাছ থেকে ছবি করছিলাম, তারপরও তার কোনো ভয় নেই। তো সুন্দর। প্রতিদিন বাটিতে করে আমি খাবার দিয়ে আসি, বিকাল হতে না হতেই একবারে শেষ হয়ে যায়। চড়ুই আসে, শালিক আসে, নানান ধরনের পাখি আর কি আসে আস্তে আস্তে করে। এখন পাখির সংখ্যা বাড়তেছে। যাই হোক, আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম। দুপুরে তো এই যে মুরগির মাংসটা সুন্দর করে ভেজে নিয়েছি, তারপর এখন পোলাও রান্না করব, সেজন্য পোলাওয়ের চালটাও ধুয়ে নিচ্ছি। তো আমার ছেলের সবচেয়ে পছন্দের খাবার মুরগির মাংস, পোলাও আর ডিম। তো যাই হোক, সেগুলোই আজকে সুন্দর করে রান্না করব। সে স্কুল থেকে এসে খাবে, খুব খুশি হয়ে যাবে। তো এই যে এখন পোলাও, মুরগির মাংসটা আমি ভাজি করার পরে এখন রান্না করে নেব। তো এই যে আমি গতকালকেই পেঁয়াজ, তারপর রসুন, এগুলো ব্লেন্ডার করে রেখে দিয়েছি। পুরো 1 মাসের জন্য আমি একদম ব্লেন্ডার করে সুন্দর করে রেখে দিই। পুরো মাসে আমার আর এই ঝামেলা সহ্য করতে হয় না। আমার রসুন শেষ হয়ে গেলে, আদা রসুন শেষ হয়ে গেলে আর কি অনেক বেশি টেনশন হয় আমার। সেই টেনশন দূর করতে আমার 10 দিন সময় লাগে। মানে আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করতে করতে 10 দিন চলে যায়। যাই হোক, আমি এবার অনেক বেশি রসুন ব্লেন্ডার করে রেখেছি, যেহেতু বাড়িতে চলে যাব। বাড়ি থেকে আসার পরে, কুরবানির পরে আসব। তো তখন এসেই আদা রসুন ব্লেন্ডার করতে একদমই ইচ্ছা করবে না। তো সেজন্য আমি সব কিছু ব্লেন্ডার করে রেখে তারপরে যাব। আর বাসার যত কাজ আছে সেগুলো সব গুছগাছ করে ধোয়া মোছা করে তারপর যাব। তো এখানে আমি মুরগির মাংসটা কিন্তু সুন্দর করে ভাজি করে তারপর এখন মশলাটা কষিয়ে দিয়ে দিলাম। তো আমার ছেলের সবথেকে বেশি পছন্দ এই যে ফার্মের মুরগি। তো সে এই মুরগিটা খেতে খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। কিন্তু আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না, সে একদম কিনতেই চায় না। সে বলে এটা অনেক বেশি ক্ষতি, আসলেই অনেক বেশি ক্ষতি, খাওয়া একদমই ঠিক না। তারপরও মাঝে মাঝে অনেক জোর করি যে মাঝে মাঝে খেলে কিছু হবে না। তারপর মানে সে একদমই আনতে চায় না। তো মাঝে মাঝে আর কি বলি আনার জন্য। যাই হোক, খাই, একদম যে খাই না তা না। তো এখানে আমি মুরগির মাংসটা সুন্দর করে রান্নাটা করে নেব। আর এখানে বাবুর জন্য দুধ নিয়ে যাচ্ছি। তো রান্নার ফাঁকে তাকে একটু টিফিন খাওয়াচ্ছি আর কি। তার ক্ষুধা লেগে গেছে, ওই যে দেখেন। তার ক্ষুধা লাগলে হয় কি, অনেক বেশি আমাকে জ্বালায়, মানে খুব দুষ্টামি করে। তখন আমি বুঝি যে তার ক্ষুধা লেগেছে। তো এই যে দুধ নিয়ে আসলাম, আর সে দুধ একদমই খাবে না। তো এখন তার পিছনে আমার আধা ঘন্টা সময় নষ্ট করে তারপর আবার পোলাওটা রান্না করতে আসলাম। তো পোলাওটা দেখেন, আজকের পোলাওটা কিন্তু অনেক বেশি জর্জরা হয়েছে। তো আমি লাস্টের দিকে একটু ঘি দিয়ে দিলাম। তো পোলাওতে সবসময় একটু লেবুর রস দেবেন, আর লাস্টের দিকে একটু ঘি দিয়ে দেবেন, তাহলে দেখা যাবে একদম জর্জরা হবে। আর লেবুর রসটা দিলে পোলাওতে একদম একটার সাথে একটা মেশে না, খুবই জর্জরা হয়। আর আমার পোলাওটা খুব জর্জরা হয়। তো যাই হোক, দুপুরে খাবার দাবার খেতে বসে গেলাম ছেলেদের নিয়ে। তো আপনাদের ভাইয়া, তারপর আমার ভাই, এরা সবাই অফিসে খাবে। আমি আমার ছেলেরা মিলে এই যে ডাইনিং টেবিলে রেখে এখানে টি টেবিলে বসেই আমরা খাবার খাচ্ছি আর টিভি দেখছিলাম। তো যাই হোক, এই মুহূর্তটা আমি অনেক বেশি উপভোগ করি। আমার ছেলেদের নিয়ে খাবার খেতে খুব ভালো লাগে, তাদের সাথে গল্প করি, টিভি দেখি আর খাবার খাই, খুব ভালো লাগে।